নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে সকল বন্ধুকে আর একবার স্বাগত। নতুন দর্শক বন্ধু যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকেও জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এই চ্যানেলে সাপ্তাহিক রাশিফল ছাড়াও বিভিন্ন জ্যোতিষীয় আলোচনা নিয়ে ভিডিও দেখানো হয় এবং জ্যোতিষীয় বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করা হয়। যদি আপনি প্রথমবার এই প্রোগ্রামটি দেখেন তাদেরকে আমি বলে রাখছি, এই চ্যানেলে চন্দ্র রাশির ভিডিও আপলোড করা হয়, চন্দ্র রাশি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যে ঘরে অবস্থান করছে সেটি আপনার জন্মরাশি এবং সেই চন্দ্র রাশি প্রভাবই আমাদের প্রাণী জীবনে সর্বাধিক হয়ে থাকে। ইংরেজি নিউজ পেপারে লক্ষ্য করে থাকবেন বা ইংরেজি ম্যাগাজিনে লক্ষ্য করে থাকবেন যে এই মাসের একটা ডেট থেকে পরবর্তী মাসের একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত একটি রাশি ধরা হয়, সেটিকে রবি রাশি বা জোডিয়াক রাশি বলে। সেই রাশির প্রভাব আমাদের প্রাণী জীবনে বড়ই ক্ষীণ, তাই সেই রাশির ভিডিও আমাদের চ্যানেলে আলোচনা করা হয় না বা সেই রাশির ভিডিও নিয়ে কোনো প্রোগ্রাম করা হয় না। আমাদের চ্যানেলে অবশ্যই চন্দ্র রাশির ভিডিও নিয়ে আলোচনা করা হয়, যেটি আপনার জীবনে সর্বাধিক পড়ে থাকে। আপনার হাতের কাছে যদি জন্মচক্রটি থাকে খুলে দেখে নিতে পারেন চন্দ্রটি কোন ঘরে অবস্থান করছে এবং জেনে নিতে পারেন আপনার রাশিটি। ভিডিও আমাদের সব চ্যানেলে নিয়মিত পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই সপ্তাহে আমি আলোচনা করব 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধি সাপ্তাহিক রাশিফল। তার আগে সকলকে মহালয়ের এবং শারদীয়ার আগাম অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান শুরু করছি আমার এই চ্যানেলে। আপনারা কিন্তু রাশিফলের ভিডিওটি মন দিয়ে শুনুন। চলে আসছি এই সপ্তাহের প্রথম রাশিতে, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা শুভ। মঙ্গল স্থিতিশীল জায়গায় অবস্থান করছে এবং শনিমুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু নতুন কর্মযোগ, মেষ রাশির জাতক জাতিকারা নতুন উদ্যমে জীবনে এগোবার সুযোগ কিন্তু পেতে পারেন। কিছু ক্ষেত্রে দূরবর্তী স্থানে কর্মের ক্ষেত্রে যাওয়া হতে পারে। এই সপ্তাহে কিছু দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে কিছু হার্ডওয়ার্ক করতে হতে পারে আপনাকে, কিন্তু সেই শ্রমের মূল্য এই সময় বা সপ্তাহের শেষের দিকে বা পরবর্তী সময় আপনারা কিন্তু পেয়ে যাবেন। ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য শুভ, কারণ শুক্র সকেত্রিগত অবস্থান হওয়ায় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতি দেবে। যারা মাসের প্রথমের দিকে লাভ করতে পারেননি এই সময়তে কিন্তু তারা লাভ করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বলে রাখি যারা নিম্ন শিক্ষার ভেতরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনা থেকে নইলে মন দূরে সরে যাবে। উচ্চশিক্ষা যারা করতে চাইছেন এক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু সপ্তাহের শেষ দিকে সেই সমস্যা কেটে যাবে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে বলে রাখছি শরীর স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে সমস্যা যথেষ্ট কেটে গেছে, তবুও কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে ব্যথা বেদনা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা টু হুইলার চালান তাদের জন্য বলে রাখছি হেলমেট পরে অবশ্যই চালাবেন, হেলমেট ছাড়া কিন্তু চালালে আপনাদেরই সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহটা মিশ্র ফল দেবে। সপ্তাহের প্রথমের দিকে মান অভিমানজনিত কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সপ্তাহের শেষের দিকটা ভালো। বিবাহযোগ আছে, অর্থাৎ বিয়ের পাকা কথা যাদের হচ্ছে না, অ্যারেঞ্জ হোক লাভ হোক, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা কথা এগোনোর একটা চান্স দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে যারা আছে তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা শুভ। পরিবার পরিজনের অন্যান্য সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি সপ্তাহটা রিলেশান ভালোই থাকবে। বললাম মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের বলে রাখছি মেষ রাশি সম্পর্কে একটি ভিডিও আছে, রাশির প্রকৃতি এবং বিশ্লেষণ। যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্য বিশেষত প্রযোজ্য কথাটা, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অন্যান্য আরও চ্যানেলে ভিডিও আছে, আমার নিয়ে ভিডিও আছে, এগুলো অবশ্যই দেখবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, সেটা ডেস্কটপ হোক বা আপনার স্মার্টফোন হোক, যাই হোক না কেন। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, আমাদের ইউটিউবে যে কভার ফটো আছে তার নিচে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে পৌঁছে যেতে পারবেন আমাদের ফেসবুকের পেজে। তো ফেসবুকের পেজে পৌঁছলে আপনি সেখানেও কিন্তু যুক্ত থাকলে নিয়মিত নোটিফিকেশান ভিডিওর পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী রাশিতে, চলে এলাম বৃষ রাশিতে। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। বৃষ রাশির অধিপতি শুক্র সকেত্রিগত অবস্থানে আসায় বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছুটা সময় কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যারা
কর্মের ভেতর আছেন তাদের জন্য বলে রাখছি কর্মের ক্ষেত্রে কিন্তু শুভ। আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মযোগ লক্ষ্য করা যাচ্ছে, কর্ম পরিবর্তন, ইনক্রিমেন্ট এবং পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলে রাখছি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক সপ্তাহটা কিন্তু শুভ। গত সপ্তাহের তুলনায় কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন। বিশেষত যারা হার্ডওয়্যারের বিজনেসে আছেন, লোহা নিয়ে বিজনেসে আছেন এবং প্রোমোটিং বিজনেসে আছেন, তাদের জন্য কিন্তু সপ্তাহটা কিন্তু তুলনামূলক শুভ কাটবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সপ্তাহটা কিন্তু মোটামুটি ভালোই কাটবে। চলে আসছি পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা প্রাইমারি এডুকেশনে আছেন তাদের জন্য বলে রাখছি পড়াশোনা একটু মন দিয়ে করতে হবে। মোটামুটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা কিন্তু শুভ। উচ্চশিক্ষার যোগ আছে, কেউ যদি উচ্চশিক্ষা করতে চায় কিন্তু উচ্চশিক্ষা এই সপ্তাহে কিন্তু করতে পারে। কিন্তু যারা উচ্চশিক্ষার প্রয়োজনে দূরে যেতে চাইছেন, দেশের অনেক দূর প্রান্তে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চাইছে তাদের জন্য বলে রাখছি এক্সামে বসলে কিন্তু সিলি মিস্টেক হওয়ার কিন্তু একটা চান্স আছে। একটু যদি মন দিয়ে পরীক্ষাটা দেওয়া যায় তুলনামূলক পরীক্ষাটা ভালো হবে। সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের জন্য তারা কিন্তু মধ্যম প্রকৃতির ফল আশা করতে পারে। এই সপ্তাহে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যজনিত জায়গায় আরোগ্য আপনারা লাভ করতে পারেন। শরীর স্বাস্থ্য জায়গায় কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের অনেক দিন ধরে যাদের চিকিৎসার প্রয়োজনে ডাক্তারবাবু খুঁজছেন বা কোথাও যেতে চাইছেন তাদের কিন্তু সুযোগ এসে যেতে পারে। কিন্তু এই সপ্তাহে কিছু ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যজনিত যারা নতুন করে সমস্যা, যারা এখনও যাদের কোনো শরীর স্বাস্থ্যের সমস্যা হয়নি, নতুন করে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে জ্বর হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে, নার্ভের ছোটোখাটো সমস্যা এবং উচ্চ রক্তচাপ এই জনিত সমস্যা বেড়ে যেতে পারে। বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই যারা বয়স্ক মানুষ আছেন কিছু বাতের ব্যথা আপনাদের পীড়ায় কষ্ট দিচ্ছিল, সেটা এই সপ্তাহে ব্যতিক্রম হবে না। আপনাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে নতুন চিকিৎসার যোগ আসতে পারে, কিন্তু বাতের ব্যথা এইসব ব্যথা বেদনা কিছু ক্ষেত্রে কিন্তু কষ্ট দিয়ে রাখবে। এক্ষেত্রে কিন্তু নতুন চিকিৎসা আপনাদের সফলতা আনতে পারে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে সপ্তাহে দেখা যাচ্ছে এই সপ্তাহে বিবাহযোগ আছে। প্রেমের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে প্রেম করছেন তারা কিন্তু বিয়ের দিকে এবারে পা বাড়াতে পারেন, বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়, এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ এসে যেতে পারে। ফ্যামিলি লাইফের মধ্যে যারা আছেন তাদের জন্য বলে রাখছি ছোটোখাটো বিষয়ে কিন্তু মান অভিমান হতে পারে। সপ্তাহের শেষ দিকটা কিন্তু ভালো, প্রথমের দিকে কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। রাশিফলে আপনারা শোনেন, কিন্তু রাশিফলের অনেক সময় দেখা যায় অনেকগুলো পার্ট আমি ভালো বলছি, তবু আপনাদের পার্সোনাল হরোস্কোপের খারাপ থাকার জন্য সেই রাশিফলের যে ভালো অবস্থান মানে ট্রানজিটের যে গ্রহ অবস্থানের ভালো ফল সেটি আপনি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি বলবো এটা যদি একটা দুটো রাশিফল নয়, আপনি ধরুন দীর্ঘ সময় ধরে রাশিফল শোনার পরেও দেখছেন আপনার ভালোটা কিছুই পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি বলবো আপনার পার্সোনাল হরোস্কোপটা কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখান। আপনার সেই পার্সোনাল হরোস্কোপে প্রতিকার করা হলে তবেই কিন্তু আপনি এই ভালো ফলগুলো পেতে পারেন। তো আমি বৃষরাশির রাশিফল বললাম, আপনাদের ক্ষেত্রেও বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি লাইক করবেন। তো আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। চলে এলাম মিথুন রাশিতে। আমি সাপ্তাহিক রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা আগস্ট পর্যন্ত। মিথুন রাশির দেখা যাচ্ছে যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু আপনার প্রফেশনাল লাইফ আপনাকে যথেষ্ট ব্যস্ত করে রাখবে। যারা ঘরে থেকে কাজকর্ম করেন অর্থাৎ গৃহবধূ আছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু আপনারা যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন। যারা বিজনেসের ভেতরে আছেন তাদের জন্য বলে রাখছি বিজনেসের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা আপনাদের ভালো যাবে। তুলনামূলক ক্ষেত্রে ব্যবসায় কিন্তু লাভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত যারা মেডিকেল ফিল্ডে আছেন, সেলস রিপ্রেজেন্টেটিভ বলুন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা কিন্তু কিছুটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ভেতর যারা আছেন তাদের জন্য বলে রাখছি পড়াশোনার ক্ষেত্রে শুভ, উচ্চশিক্ষার যোগ আছে, রেজাল্ট বেরোলে কিন্তু আশানুরূপ ফল আশা করতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা থাকবে, যেমন ব্যথা বেদনা হওয়া, পাইলসের সমস্যা যাদের আছে তাদের বৃদ্ধি পেতে পারে, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যাগুলো কিন্তু সপ্তাহে কিন্তু আপনাদের ঘিরে রাখতে পারে। প্রেমের ক্ষেত্রে বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন লাইফ পার্টনার খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা ভালো। তাদের যারা নতুন প্রেমের ভেতর আসতে চাইছেন তাদের জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ যোগ কিন্তু আছে, বিয়ের ক্ষেত্রে কিন্তু কথা ফাইনাল হয়ে যাওয়া, পাকা হয়ে যাওয়া এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো।
পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে অন্য অন্য আত্মীয় স্বজনদের সঙ্গে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তো আমি বললাম মিথুন রাশির রাশিফল 26 তারিখ থেকে 2রা অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। আপনাদেরও বলে রাখছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত রাশিফলের ভিডিও এবং অন্যান্য নানা রকমের জ্যোতিষীয় ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলে আসছি পরবর্তী রাশিফলে। কর্কট রাশির রাশিফল। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহ দেখা যাচ্ছে কর্মজীবনে যারা আছেন, মানে কর্মের ক্ষেত্রে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের প্রথমের দিকটা বেশ কিছুটা কর্মের চাপ থাকলেও সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে আপনারা পরিবার, পরিজন, বন্ধুবান্ধব এদের সঙ্গে কিন্তু ছোটোখাটো কোথাও জায়গায় ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা রিল্যাক্স, কিছুটা মন ভালো হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, নতুন কর্মযোগ এবং নতুন কর্মপ্রাপ্তি হওয়া এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু কর্কট রাশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সপ্তাহের প্রথমের দিকটা আমি যে বললাম কর্মের চাপ আছে, কিছু ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স লক্ষ্য করা যাচ্ছে। এদিকটা একটু সতর্ক থাকবেন। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা গত সপ্তাহের তুলনায় শুভ, কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটো জিনিস বলার আছে। যেহেতু আপনাদের অর্থঘরে রাহু এবং বুধের অবস্থান আছে, সেহেতু আমি আপনাদের বলবো অযথা কাউকে বেশি টাকা ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বা হয়তো বা টাকা আপনি দিয়েছেন কাউকে, সেটা ফেরত পাচ্ছেন না, সেটাও কিন্তু এই সপ্তাহে কিন্তু ফেরত নাও পেতে পারেন। এই সমস্যাগুলো কিন্তু কর্কট রাশির থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এমনি তুলনামূলক সপ্তাহটা গত সপ্তাহের তুলনায় অবশ্যই ভালো যাবে, লাভের মুখ অবশ্যই দেখতে পাবেন। আমি খালি একটাই সাজেশান, আপনারা চট করে মূলধনে হাত দেবেন না, চট করে মূলধনকে খরচ করবেন না, এটা কিন্তু আপনাদের জন্য সাজেশান রইল। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভালোই কাটবে। উচ্চশিক্ষার যোগ আছে, বিশেষত যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো। কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চাইছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু তুলনামূলক ভালো ফল দেবে। কম্পিটিটিভ এক্সাম থেকে আপনারা চাকরি প্রাপ্তি হওয়ার কিন্তু একটা আশা অবশ্যই করতে পারেন। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনাদের মিশ্র ফল লক্ষ্য করতে পারেন। সপ্তাহের প্রথমের দিকে কিছু সমস্যা থাকবে, কিন্তু সপ্তাহ যত এগোবে মধ্যবর্তী সময়ের পর থেকে আপনার পার্টনারের সঙ্গে কোথাও ছোটোখাটো জায়গায় ঘুরে আসা, কোথাও ছোটোখাটো জায়গায় আনন্দ করা, এগুলো কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা আপনাদের থাকবে। পরিবার পরিজনের থেকে কিছু দূরত্ব বজায় হয়ে যাওয়া, দূরত্ব থাকা বা ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হয়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবুও সপ্তাহের কিন্তু শেষ দিক মানে শুক্র, শনি, রবিবারের পর থেকে সমস্যা কিন্তু যথেষ্ট পরিমাণে কেটে যাবে। ছোটোখাটো জায়গায় আপনারাও কিন্তু ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দ্রুত সমাধান হবে। তাই বললাম কর্কট রাশির রাশিফল বললাম 26শে সেপ্টেম্বর থেকে 2রা আগস্ট পর্যন্ত। আমি কর্কট রাশির জাতক জাতিকাদেরও বলছি আমার ভিডিওটি যদি প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আরও নতুন ধরনের ভিডিও কিছু দেখতে হলে আমার কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের যা ইচ্ছে সেটি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা পূরণ করার চেষ্টা করব। আসুন শুনে নিই পরবর্তী রাশির রাশিফল। চলে এলাম সিংহ রাশিতে। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। রাশিতে রাহুর অবস্থান খুব একটা শুভ নয়, বেশ কিছুটা সময় ধরে রাহু কিন্তু এখনও থাকবে, বেশ কয়েক মাস আপনাদের কিন্তু রাহু এখানে থাকবে, এবং সিংহ রাশিকে বলতে গেলে চাপেই রাখবে। সিংহ রাশির তবুও কিন্তু এই সপ্তাহে কিছুটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাদের কাজ কিন্তু
বৃদ্ধি পাবে, কিন্তু কাজের যে মূল্য, মানে আপনাদের এক্সট্রা টাইম বা ওভার টাইম করতে হতে পারে, কিন্তু শ্রমের মূল্য আপনারা অবশ্যই পাবেন। এবং পরবর্তী সময় যেটা আপনাদের অফিস বলুন, অন্য যে অফিস, বিশেষত অফিসেই হয়, বা যারা সেলসের কাজে আছেন তাদের ক্ষেত্রে বলুন, এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার ভালোর দিকে বা আপনার ক্ষেত্রে কিছু সুবিধার জায়গা পেতে কিন্তু সাহায্য করবে। প্রথমের দিকটা কিন্তু সপ্তাহের একটু কাজের চাপ কিন্তু থাকবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে মূলত যারা ব্যবসায়ী আছেন, মূলত যারা প্রিন্টিং মিডিয়া, বিজনেস মিডিয়া বা এডিটিং মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা কিন্তু বেশ কিছুটা সমস্যা থাকবে আপনাদের ক্ষেত্রে। কেন, ব্যবসার ঘরে বর্তমানে কেতু অবস্থান করছে এবং ব্যবসার অধিপতি শনি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যে শনি মঙ্গলের প্রভাব মুক্ত হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল অবশ্যই দেবে। কিন্তু ব্যবসায়ীরা, সিংহ রাশির যেসব ব্যবসায়ী আছেন, তারা যেটা আশা করেছিলেন যে বিশাল কিছু করে ফেলবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির এখনও কিন্তু সময়টা খুব একটা ভালো জায়গায় আসেনি। কিছুটা অপেক্ষা করুন, আপনাদের কিন্তু সময়টা ভালো জায়গায় আসবেই। ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা কিন্তু পড়াশোনায় কিন্তু বিশেষ করে মন দিতে হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা প্রাইমারি এডুকেশন আছে, তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য যে সিলি মিস্টেক হয়ে যাওয়া, ছোটো ছোটো ভুল হয়ে যাওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মন দিয়ে করতে হবে। উচ্চশিক্ষার যোগ আছে, পড়াশোনা করতে যাওয়ার জন্য দূরে কোথাও ভ্রমণ বা দেশের বাইরেও পড়াশোনা যাওয়ার কিন্তু যোগ কিন্তু এই সপ্তাহে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই যোগটা ভালোই আছে। তারা কিন্তু এই সপ্তাহে ট্রাই করতে পারেন। টেকনিক্যাল এডুকেশনের মধ্যে যারা আছে বা টেকনিক্যাল এডুকেশন যারা করতে চাইছে, তাদের জন্য কিন্তু সপ্তাহটা শুভ। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তুলনামূলক ভালো ফল দেবে। প্রেমের সুযোগ এসে যাওয়া বা প্রেম থেকে বিয়ের কথা একটা এগোনো, এই ক্ষেত্রে কিন্তু এগোনো দেখা যাচ্ছে। এই সপ্তাহে মূলত সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ভালো। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য বলে রাখছি ফ্যামিলি লাইফ নিয়ে কিছু ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু আপনার যে পার্টনারের সঙ্গে যে সমস্যাটা যদি থেকে থাকে এই সপ্তাহে কিন্তু সেটা, গত সপ্তাহে ধরুন সমস্যা হয়েছিল, এই সপ্তাহে কিন্তু সেটা পুরোপুরি মিটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চলে এলাম সিংহ রাশির রাশিফল বলা হয়ে গেল। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা কথা বলে রাখছি যে আপনাদের সিংহ রাশি সম্পর্কে ভিডিও আমি বলেছিলাম, এখনও আপলোড করা হয়নি, কিন্তু খুব শিগগিরই আমি মিথুন, কর্কট, সিংহ, কন্যা এবং তুলা এই কতগুলি রাশির ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আপনারা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই যে ভিডিওটি আপলোড করা হবে, এটা রাশির ফল নয়, এটা রাশির প্রকৃতি এবং রাশিগত নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে ভিডিওগুলি আপলোড করা হচ্ছে। একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরুন, আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন ভিডিওগুলি। যদি এই রাশিফলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, তো পেজের সঙ্গে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন। ইউটিউব চ্যানেলের কভার ফটোর ডান দিকে নিচে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন এবং পৌঁছে যাবেন ফেসবুকের পেজে, এবং সেখানে জ্যোতিষ সম্পর্কে আরও বিভিন্ন রকম তথ্য এবং নানা দিক নিয়ে আলোচনা করা হয়, সেটিও আপনারা দেখতে পারেন। তাই বললাম সিংহ রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি কন্যা রাশির রাশিফল। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। কন্যা রাশির অধিপতি বুধ বর্তমানে বক্রী অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে কন্যা রাশির কিছুটা সমস্যা বাড়িয়েছে, এটা সত্যি কথা। কিছু ক্ষেত্রে আপনাদের ডিসিশান নিতে দেরি হচ্ছে, কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক উদ্বেগ অকারণে বৃদ্ধি পাচ্ছে। এগুলো কিন্তু কন্যা রাশির কিছু সমস্যা রাহুযুক্ত হওয়ার জন্য লক্ষ্য করা যাচ্ছে। তবু এই সপ্তাহটা আমি বলতে পারি এই সপ্তাহটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কর্মের জন্য কোথাও ঘোরাঘুরি, কর্মসূত্রে কোথাও ঘুরে আসা, এগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু বেড়াতে যাওয়ার সুযোগ এসে যেতে পারে। বেড়াতে যাওয়া অর্থাৎ কর্মের সঙ্গে যে ট্রিপটা হয়, মানে কাজের সূত্রে যে ট্রিপ, সেটা কিন্তু আপনারা এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। এই সপ্তাহে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য বলে রাখছি ব্যবসার ক্ষেত্রেও তুলনামূলক ভালো দেখা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু, ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগ এবং ব্যবসায় লাভের মুখ দেখতে পাওয়া, এগুলো কিন্তু সবই হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশি যথেষ্ট কিন্তু ভালো জায়গায় অবস্থান করছে। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বলে রাখছি পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শুভ, তাও কিন্তু কিছুটা পড়াশোনা মন দিয়ে করতে হবে। উচ্চশিক্ষার যোগ আছে এবং এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। যারা
কন্যা রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে যারা অনেক দিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখছি, শরীর স্বাস্থ্য নতুন চিকিৎসা বা নতুন চিকিৎসার যোগ, নতুন চিকিৎসার সুযোগ বা চিকিৎসার জন্য কোথাও যাওয়া, এটা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আপনাদের দিকে পজিটিভ রেজাল্ট আনবে। পুরোপুরি শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য আরও কিছুটা সময় কিন্তু এখনও লাগবে। যারা প্রেমের ভেতর আছেন তাদের জন্য বলে রাখছি, সপ্তাহটা তাদের জন্য শুভ। প্রেমের ক্ষেত্র থেকে বিয়ে অবধি এগোনো বা বিয়ের কথা প্রেমের ক্ষেত্র থেকে পাকা হয়ে যাওয়া, ইভেন যারা অ্যারেঞ্জ ম্যারেজের ভেতর এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ এসে যাওয়া কিন্তু এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবন দেখা যাচ্ছে শুভাস্তি শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা ছাড়া এমনি কোনো রকম সমস্যা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিছুটা আপনাদের ভেতরে একটু অভিমান, ইগো এগুলো কিন্তু কাজ করবে। সেক্ষেত্রে আমি বলবো এটি যত কন্ট্রোল করতে পারবেন ততটা কিন্তু হ্যাপি থাকবেন। তো আমি বললাম এখানে কন্যা রাশির রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদেরও বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অর্থাৎ নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, পেজটির সঙ্গে যুক্ত হতে পারেন। ইউটিউব চ্যানেলের যে কভার ফটো আছে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলের যে কভার ফটো আছে, সেই কভার ফটোর ডান দিকের নিচে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হলে আপনারা জ্যোতিষ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবেন। আসুন চলে আসি পরবর্তী রাশিফলে। চলে এলাম তুলা রাশিতে। রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা ভালো ফল আপনারা অবশ্যই আশা করতে পারেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে, নতুন কর্মের যোগ এবং নতুন কর্মক্ষেত্রে উন্নতি এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে শত্রু দমনও হতে পারে। তবুও কর্মক্ষেত্রে যারা আছে তাদের জন্য বলে রাখছি, এই সপ্তাহে কিন্তু অনৈতিকভাবে অর্থ উপার্জনের সুযোগ আসবে, কিন্তু তবুও আপনারা সেইটি কিন্তু করবেন না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের এটাই সতর্কবাণী। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রটা বেশ কিছুটা সময় ধরে আপনাদের টালমাটাল যাচ্ছিল, সেইভাবে লাভ হচ্ছিল না, কিন্তু এই সময়ের পর থেকে কিছুটা কিন্তু লাভ আশা করতে পারেন। নতুন ব্যবসার যোগ, বিশেষত যারা মার্কেটিংয়ের বিজনেসে আছেন, যারা সেলসের বিজনেসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা তুলনামূলক এক্ষেত্রে ভালো দিকটা লক্ষ্য করা যাচ্ছে। পরীক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি এই সপ্তাহটা ভালো। পড়াশোনার জন্য যারা দূরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সুযোগ এসে যাবে, এবং নতুন যারা পড়াশোনায় উচ্চশিক্ষায় ভর্তি হতে চাইছেন তাদের জন্য সপ্তাহটা ভালো। শুধুমাত্র প্রাইমারি এডুকেশনের ভেতর যারা আছেন তাদের জন্য বলে রাখছি মন দিয়ে পড়াশোনা করতে হবে, নিলে পড়াশোনায় অলসতা এবং পড়তে না ভালো লাগা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখছি, তুলারাশির এই সময় শরীর স্বাস্থ্যজনিত জায়গা থেকে কিন্তু আরোগ্য লাভ লক্ষ্য করা যাচ্ছে। তবুও কিছু চোখের সমস্যা, পেটের সমস্যা এবং ENT জনিত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিছুটা মিশ্র ফল দেবে। আপনাদের কিছুটা ক্ষেত্রে নিজেদের মধ্যে মান অভিমানজনিত কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তো সপ্তাহের প্রথম দিকটা কিন্তু ভালো কাটলেও সপ্তাহের আপনাদের ক্ষেত্রে শেষ দিকটা মানে শুক্র শনি রবিবারের পর থেকে কিছুটা সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের কিন্তু মানিয়ে চলতে হবে। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য বলে রাখছি, ব্যক্তিগত হাজব্যান্ড ওয়াইফের মতো কোনো সমস্যা না হলেও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কিন্তু আপনারা এড়িয়ে চলবেন বা কিছুটা সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। তো আমি রাশিফল বললাম 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। তো আপনাদেরও বলে রাখছি, নিয়মিত ভিডিও আপনারা আপডেট পেতে হলে এবং রাশিফলের আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পেতে হলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের যে ফেসবুকে পেজ আছে তার লিঙ্ক চ্যানেলের কভার ফটোর নিচে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ফেসবুক পেজে লাইক করে রাখতে পারেন। তো চলে আসছি পরবর্তী রাশিতে। চলে এলাম বৃশ্চিক রাশিতে। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। তো বৃশ্চিক রাশি এই মুহূর্তে 7.5 মধ্যে থাকা একটি রাশি এবং রাশিতেই শনি অবস্থান করছে। আপনাদের অবস্থা প্রায় হাঁসফাঁস করার মতো হয়ে আছে, কিন্তু বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফলে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট চাপ থাকবে, কর্মের জায়গায় স্ট্রেস থাকবে, কর্মক্ষেত্রে আপনাদের ভালো না লাগা, অলসতা, ক্লান্তি ভাব এগুলো কিন্তু সবই লক্ষ্য করা যাচ্ছে। তবুও তার মধ্যে যারা
কর্মের জন্য যারা দূরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ এসে যেতে পারে, বা খানিকটা চাপে পড়েও আপনাদের কিন্তু কর্ম ট্রান্সফার বা কাজ ট্রান্সফার করতে হতে পারে। এটা কিন্তু আপনাদের এই সপ্তাহে সতর্কবাণী বলুন বা ভালোর দিক বলুন, যাই বলুন, সেটা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি, বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় কিছুটা সমস্যা ছিল, কিন্তু কিছুটা সমস্যা এই সপ্তাহে কিন্তু লাঘব হতে পারে। সপ্তাহে কিন্তু কিছুটা লাভ করতে পারেন। মূলত সপ্তাহের প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও ভালো। পড়াশোনার ক্ষেত্রে যারা আছে তাদের জন্য বলে রাখি, পড়াশোনায় তো মন বসছে না, শরীরে অলসতা, ক্লান্তিভাব, মন বারবার ডাইভার্ট হয়ে যায়, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূলত যারা প্রাইমারি এডুকেশনের মধ্যে আছে বা স্কুল কলেজে যারা পড়ছে তাদের জন্যই একটু অধ্যাবসা কিন্তু নিয়মিত করার চেষ্টা করতে হবে। কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো উচ্চশিক্ষার যোগ আছে। উচ্চশিক্ষা করতে কিন্তু বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা কিন্তু হতে পারে। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি, রেজাল্টের ক্ষেত্রে তারা মধ্যম প্রকৃতি থেকে ভালো প্রকৃতির ফল আশা করতে পারে। শরীর স্বাস্থ্যর জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য, মাথায় চোটাঘাত লাগা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো কিন্তু এই সপ্তাহে থাকতে পারে। অতএব যারা টু হুইলার চালান তাদের জন্য বলে রাখছি, হেলমেট পরে অবশ্যই কিন্তু চালাবেন। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা ভালো। সপ্তাহে প্রেমের ক্ষেত্রে কিন্তু উন্নতি, নতুন প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ, এগুলো কিন্তু সবই এসে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় আপনার সঙ্গী বা সঙ্গিনীর জন্য কাটানো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য সপ্তাহটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব একটা সমস্যা না হলেও কিছু ক্ষেত্রে কিন্তু মান অভিমানের সমস্যা সপ্তাহের শেষ দিকে কিন্তু আসতে পারে, এবং অন্য অন্য আত্মীয় স্বজন যারা পরিবারে আছেন তাদের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে বাদানুবাদ হতে পারে। তো আমি বললাম বৃশ্চিক রাশির রাশিফল। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বলে রাখছি যে এই সপ্তাহে না হলেও পরের সপ্তাহের মধ্যে আপনারা বৃশ্চিক রাশি সম্বন্ধীয় কিছু ভিডিও আপনারা আরও পাবেন, এবং বৃশ্চিক রাশির প্রকৃতি বিশ্লেষণ এই নিয়েও আপনারা জানতে পারবেন। তো বৃশ্চিক রাশি ছাড়া আপনাদের নাম্বার নিয়ে একটি ভিডিও আছে, সেটি অনেকেই দেখেছেন, আবার অনেকেও দেখেনি। আমি সেটিকে অবশ্যই সবাইকে দেখার জন্য সাজেশান দেবো। মোবাইলে সিম নেওয়ার ক্ষেত্রে, অন্য কিছু নম্বর নেওয়ার ক্ষেত্রে, কোনো গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে এই নাম্বার আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে থাকে সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। ভিডিও সেকশানে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন, এবং ভিডিওটি অবশ্যই দেখুন এবং নাম্বার নিয়ে বিস্তারিতভাবে জানুন। তো তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে হলে, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন। আমাদের যে ফেসবুকে পেজ আছে সেখানে আপনি আমাদের চ্যানেলের কভার ফটো থেকে পৌঁছে যেতে পারেন তার লিঙ্কে। তো ফেসবুকের পেজের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। চলে এলাম ধনুরাশিতে। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা আগস্ট পর্যন্ত। ধনুরাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে কন্যায় অবস্থান করছে, সঙ্গে রবিযুক্ত হয়ে। শুক্র মুভ করে এই সপ্তাহে দেখা যাচ্ছে তুলা রাশির কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে, তুলা রাশির ভেতর প্রবেশ করছে। তো আপনাদের ক্ষেত্রে আমি বলে রাখছি এই সপ্তাহে কিন্তু ধনুরাশির ফলটা দেখা যাচ্ছে মিশ্র ফল আশা করতে পারেন। রাশিতে মঙ্গল অবস্থান করছে, সপ্তাহে দেখা যাচ্ছে কাজের চাপ কিন্তু থাকবে। কাজের জন্য আপনাদের উন্নতি যেমন কাজে আছে, কিন্তু কাজের ওয়ার্ক এবং কাজের যে ওয়ার্কলোড যেটা আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। সপ্তাহের প্রথম দিক থেকে মধ্যবর্তী সময় অবধি কিন্তু কাজের চাপ যথেষ্ট বেশি থাকবে, কিন্তু সপ্তাহের শেষ দিকটা মানে বৃহস্পতি শুক্রবারের পর থেকে আপনি ধরুন বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি এইরকম সময় থেকে কিন্তু কাজের চাপ যথেষ্ট কমবে, এবং কাজের ক্ষেত্রে আপনারা কিছুটা বেটার ফিল করতে পারবেন। নতুন কর্মযোগ আছে, কর্মের পরিবর্তন এবং দূরে কোথাও কর্মের জন্য যেতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য বলে রাখছি, ব্যবসায়ীদের জন্য সপ্তাহের প্রথমের দিকটা এখনও সমস্যাবহুল জায়গায় আছে, কারণ সপ্তাহের প্রথমের দিকটা কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা, লাভের টাকা কিন্তু বেরিয়ে যাওয়া, কাউকে ধার দিয়ে টাকা না পাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। কিন্তু সপ্তাহের শেষ দিকের পর থেকে মানে শুক্র শনি রবিবারের সময় থেকে কিন্তু আপনাদের তুলনামূলক ভালো ফল দেবে। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা কিন্তু শুভ। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভালো রেজাল্ট কিন্তু আশা করা যেতে পারে। যারা প্রাইমারি এডুকেশনের ভেতরে আছেন তাদের জন্য বলে রাখছি পড়াশোনা একটু মন দিয়ে করতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছে তাদের জন্য কিন্তু ভালো। আমি তো রেজাল্টের ব্যাপারে বললাম, রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সপ্তাহে ভালো রেজাল্ট আশা করতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বলতে কিছু পেটের সমস্যা কিন্তু হতে পারে।
পেটের সমস্যা নিয়ে আপনাদের কিন্তু কিছুটা ভোগাতে পারে। নার্ভের চাপ, স্কিন ডিজিজ এগুলো কিন্তু আপনাদের হতে পারে। শারীরিক সমস্যার জায়গায় পাতির ব্যথা বেদনা এগুলো কিন্তু যাদের আছে তাদের কিন্তু সপ্তাহে বৃদ্ধি পেতে পারে। চিকিৎসার প্রয়োজনে কিন্তু নতুন ডাক্তারবাবুর পরামর্শ এই সপ্তাহে নিলে কিছু আরোগ্য লাভ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বলছি, সপ্তাহে কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদেরও কিন্তু মিশ্র ফল দেবে। সপ্তাহের প্রথমের দিক থেকে প্রায় শেষ দিকের কাছাকাছি সময়, মানে মধ্যবর্তী সময়ের পর অবধি কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। মান অভিমান, কিছু ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে সমস্যা তৈরি হওয়া, কিছু ক্ষেত্রে আপনাদের জেদকে কন্ট্রোল করতে হতে পারে। এক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু আপনাদের নিজেকে কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবন মোটামুটি দেখা যাচ্ছে ভালো, কিন্তু পরিবারের অন্য অন্য সদস্য, মানে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ ছাড়া অন্যান্য সদস্যদের সঙ্গে কিছু সমস্যার সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি রাশিফল বললাম ধনুরাশির জন্য বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিয়মিত রাশিফল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপলোড করা মাত্রই সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আসুন শুনে নিই পরবর্তী রাশিফল কী বল। চলে আসছি মকর রাশির রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা আগস্ট পর্যন্ত। তো মকর রাশির অধিপতি শনি বর্তমানে মঙ্গল থেকে মুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে মকর রাশি কিছুটা রিল্যাক্সের জায়গায় আছে। কর্মক্ষেত্র বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সব দিকেই বলুন কিছুটা সময় কিন্তু তারা ভালো ফল কিন্তু পাচ্ছে। মকর রাশির অষ্টমে বুধ রাহু অবস্থান করছে। যেসব জাতক জাতিকার জন্মছকটা থাকলে একটু খুলে দেখে নিন, অষ্টমে বুধ রাহু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাকি যারা অন্য জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা যথেষ্ট কমে গেছে। কর্মক্ষেত্রে বলে রাখি, কর্মক্ষেত্রে সপ্তাহে দেখা যাচ্ছে নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে নতুন কর্মের প্রাপ্তি এবং কর্মের প্রয়োজনে আপনাদের কোথাও দূরে যাওয়া, এগুলো কিন্তু সবই লক্ষ্য করা যাচ্ছে। কর্মের ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনারা চাপ মুক্তি কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি, সপ্তাহটা ব্যবসার জন্য শুভ হলেও কিছু ক্ষেত্রে কিন্তু ধার হয়ে যাওয়া, কিছু ক্ষেত্রে টাকা ধার দিয়ে টাকা না পাওয়া, কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ভুল হয়ে যাওয়া, অর্থাৎ কোনো খরিদ্দারের সঙ্গে লেনদেন করতে গিয়ে বেশি টাকা চলে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। এদিকে কিন্তু সতর্ক আপনাদের থাকতে হবে, কেন রাশির দ্বিতীয় কেতু অবস্থান করার অর্থ হচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হচ্ছে। এবং রাশির অষ্টমে আপনাদের বুধ এবং রাহুর অবস্থানও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ট্রাভেলের মধ্যে ফেলছে। এমনি যারা ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখছিলেন না গত সপ্তাহ থেকে, তারা কিন্তু লাভের জায়গায় কিন্তু লাভ করতে পারেন। কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, ধার হয়ে যাওয়া বা টাকা বেশি চলে যাওয়া খদ্দের ক্ষেত্রে, এই জন্য হিসেব নিকেশ করে সপ্তাহটা কিন্তু এগোতে হবে। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বলে রাখছি, পড়াশোনার ক্ষেত্রে সিলি মিস্টেকের জায়গায় কিন্তু হতে পারে। অতএব কম্পিটিটিভ এক্সামে যারা বসছেন, যারা ওএমআর সিট ফিল আপ করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু পরীক্ষায় কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে। উচ্চশিক্ষার যোগ কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার কিন্তু সুযোগ খুব ভালো আছে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, পড়াশোনার প্রয়োজনে বাইরে যেতে চাইছেন এবং অনেক দিন ধরে চেষ্টা করে উচ্চশিক্ষার কোনো সুযোগ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা যথেষ্ট ফলদায়ী হতে পারে। এই সপ্তাহে যাতে রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহের রেজাল্ট কিন্তু ভালো ফল আশা করা যেতে পারে। শরীর স্বাস্থ্য থেকে কিন্তু নজর দিতেই হবে। শরীর স্বাস্থ্য জায়গায় কিন্তু পেটের সমস্যা, কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা, ব্যথা বেদনা হওয়া, ছোটোখাটো পায়ে হাঁটুতে চোট আঘাত লাগা কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে যারা টু হুইলার চালান তাদের ক্ষেত্রে কিন্তু হেলমেট পরে এবং অবশ্যই চালানো উচিত। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সপ্তাহে কিন্তু ভালো ফল দেবে। প্রেমের ক্ষেত্রে রিলেশানে উন্নতি হওয়া, ছোটোখাটো বিবাদ থাকলে সেটা মিটে যাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের কথা কিন্তু প্রেমের ক্ষেত্র থেকে বিয়ের দিকে এক ধাপ এগোনো, বিয়ের কথা পাকা হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে মোটামুটি শুভ ফল দেবে, কিন্তু পরিবার পরিজনের থেকে বা শ্বশুরালয় থেকে দূরত্ব রাখা বা শ্বশুরালয়ের সঙ্গে কোনো সমস্যা হওয়া, সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গায় কিন্তু সতর্ক কিন্তু থাকতে হবে। আমি বললাম মকর রাশির সাপ্তাহিক রাশিফল। মকর রাশির ক্ষেত্রেও বলে রাখছি, আপনাদের শুধু রাশিফল নয়, এই চ্যানেলে সাপ্তাহিক রাশিফল ছাড়াও বিভিন্ন ধরনের নতুন ভিডিও আপলোড করা হয়। আপনারা আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারেন, নাম্বার নিয়ে ভিডিও আছে এবং গ্রহগত প্রতিকার বাস্তু নিয়ে ভিডিও আছে এবং প্রচুর ভিডিও সামনে জমা হয়ে আছে, ধীরে ধীরে আপলোড করা হচ্ছে এবং সেগুলো আপনারা দেখতে পাবেন। সেগুলো দেখতে হলে ঠিক টাইমে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই দেখতে হলে বা চ্যানেলটিকে খুঁজে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ভিডিও দেখুন। যদি আপনার মনে হয়, আপনার ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে, তা আমাদের চ্যানেলের
কভার ফটো, মানে ইউটিউব যে চ্যানেল আছে আমাদের পার্সোনাল, তার উপরে যে কভার ফটোটি আছে তার নিচের দিকে, ডান দিকে নিচের দিকে লিঙ্ক পেয়ে যাবেন এবং সরাসরি পৌঁছে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ইউটিউব থেকে ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফেসবুকে আপনারা দেখতে পাবেন চ্যানেলটি আরও ডিটেলসে আরও অন্য জ্যোতিষীয় আলোচনা করা হয়েছে, সেখানে আপনি লাইক করে রাখতে পারেন এবং ভিডিও দেখতে পারেন। তো আমি বললাম মকর রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে, কুম্ভ রাশির রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে কিন্তু আপনাদের মিশ্র ফল লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু কিছু ফল ভালো অবশ্যই পাবেন। বর্তমানে কুম্ভ রাশির রাশিতে কেতু অবস্থান করছে, কিন্তু শনি মঙ্গল যোগ মুক্ত হওয়ার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। কর্মের ক্ষেত্রে নতুন কর্মের যোগ এবং কর্মের প্রয়োজনে দূরে যাওয়া এবং কর্মের উন্নতির যোগও লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে কাজের চাপ সপ্তাহের প্রথমের দিকে থাকলেও পরবর্তী সময়ে কিন্তু কাজের চাপ কিন্তু কমে যাবে। যারা সেলসের বিজনেস আছেন বা মার্কেটিং যারা জব করছেন তাদের জন্য বলে রাখছি, এই সপ্তাহে কিন্তু নতুন কন্ট্যাক্টস বৃদ্ধি পাবে, নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল আপনারা আশা করতে পারেন। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রটা কিছু ক্ষেত্রে উন্নতি লাভ করবে গত সপ্তাহের তুলনায়। কেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু সময় ধরে সমস্যা চলছে, কেন ব্যবসায় ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে, কিছু ক্ষেত্রে ব্যবসার সমস্যা আছে, কিন্তু আপনারা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ব্যবসায় কিছুটা ভালো ফল আশা করতে পারবেন। অযথা কাউকে ধারে জিনিস দেবেন না, তাহলে সেই টাকা কিন্তু পেতে যথেষ্ট আপনাদের সমস্যায় পড়তে হতে পারে, এই দিকটা কিন্তু নজর রাখবেন। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বলে রাখছি পড়াশোনার দিকটা ভালো। উচ্চশিক্ষার যোগ এই সপ্তাহে কিছুটা বাধাপ্রাপ্ত হলো, সপ্তাহের শেষ দিকের সময় থেকে কিন্তু উচ্চশিক্ষার যোগ এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রাইমারি এডুকেশনের ভেতর আছেন তাদের জন্য বলে রাখছি সিলি মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মন দিয়ে একটু পড়াশোনা করতে হবে, নইলে কিন্তু সমস্যা হবে। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের জন্য বলে রাখছি রেজাল্ট বেরোবার জন্য এই সপ্তাহে কিন্তু মধ্যম প্রকৃতির ফল আশা করতে পারেন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা কিন্তু ভালো, সপ্তাহের প্রেম থেকে বিয়ের যোগ এসে যাওয়া এবং প্রেমের ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এবং দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য বলে রাখছি সপ্তাহে কিছুটা ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা কিছুটা সমস্যা হবে, কিন্তু সপ্তাহের পরবর্তী সময় থেকে কিছু সমস্যা যথেষ্ট পরিমাণে কেটে যাবে। তো আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিন্তু চিন্তা হতে পারে, সেটা দাম্পত্য জীবন বলুন বা প্রেমের ভেতর যারা আছেন তাদের জন্য দুজনের ক্ষেত্রে কিন্তু এইসব তাই সেটা প্রযোজ্য। শারীরিক জায়গাটা আমি বললাম না, শারীরিক জায়গাটা বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক জায়গাটা তুলনামূলক ভালো, কিন্তু যারা টু হুইলার চালান, বাইক চালান, তাদের কিন্তু সাবধানে চালাতে হবে। যাদের নার্ভের সমস্যা আছে তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলে রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করবেন। আমাদের যে ফেসবুকে পেজ আছে তার লিঙ্ক ইউটিউব চ্যানেলের কভার ফটোর নিচে পেয়ে যাবেন এবং সেই চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন। তো আসুন চলে আসি পরবর্তী রাশিফল। চলে এলাম শেষ রাশি মীন রাশিতে। রাশিফল বলছি 26শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। রাশিফলের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে সপ্তাহে কিন্তু তুলনামূলক ভালো কাটবে। এই সপ্তাহে কিন্তু কর্মের চাপ কম থাকবে, কর্মের ক্ষেত্রে উন্নতি, ইনক্রিমেন্ট, নতুন কোনো কর্মযোগ এগুলো কিন্তু সপ্তাহে কিন্তু চলে আসতে পারে। যারা বিশেষত মেডিকেল প্রফেশনের ভেতরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা ভালো এবং তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে বলে রাখি ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহ থেকেও এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, রাশিফলে ভালো ফল আপনারা নানা জায়গায় দেখছেন, কাগজ, নিউজ পেপার, টিভি চ্যানেল সব জায়গায় আপনারা ভালো ফল দেখছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার লাভের লাভ কিছুই হচ্ছে না। এই সমস্যার ভেতর অনেক মানুষই ভোগেন এবং বেশিরভাগ মানুষ এই সমস্যার ভেতর ভোগেন। তাদের জন্য বলে রাখছি সেটা হচ্ছে আপনার পার্সোনাল হরোস্কোপে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সেইটিকে আগে প্রতিকার না করলে এই রাশিফলের ভালো ফল আপনি কখনোই আশা করতে পারবেন না। তো প্রথমত আমি বলবো আপনার ব্যক্তিগত জীবনে যে হরোস্কোপটি আছে বা আপনার পার্সোনাল যে হরোস্কোপটি আছে সেটিকে আগে প্রতিকার করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বললাম এই সপ্তাহটা কিন্তু ভালো, পার্টনারশিপ বিজনেসের জন্য ভালো। পড়াশোনার ক্ষেত্রে আমি বলে রাখছি পড়াশোনার ভেতরে যারা আছে বিশেষত যারা
নিম্ন শিক্ষা করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা কিন্তু তুলনামূলক ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা ভালো, নতুন উচ্চশিক্ষার সুযোগ কিন্তু এসে যাওয়ার কিন্তু একটা চান্স আছে। উচ্চশিক্ষা যারা করতে চাইছে তাদের ক্ষেত্রেও বলে রাখছি, উচ্চশিক্ষা এই সপ্তাহে কিন্তু ভালো মতো সুযোগ আপনারা পেতে পারেন। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তারা মধ্যম প্রকৃতির রেজাল্ট আশা করতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামের ভেতর বসছে তাদের জন্য বলে রাখছি, পরীক্ষার ফল কিন্তু ভালো হবে, কিন্তু সিলি মিস্টেক হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স আছে। সেক্ষেত্রে ওএমআর শিট ফিল আপ করার ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যধিক সতর্কতা অবলম্বন করুন। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু ভালো ফল আশা করছেন, এবং প্রেম থেকে বিয়ের যোগ এবং প্রেম থেকে বিয়ের কথা পাকা হয়ে যাওয়া, এই কথা কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা তুলনামূলক শুভ। দাম্পত্য জীবনে কিন্তু কিছু ফল আপনাদের ভালো পাবেন, কিন্তু নিজের স্বামী স্ত্রীর মধ্যে কিছু ক্ষেত্রে ইগো সমস্যা এটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিজেদের একটু সংযত রাখলে সপ্তাহটা ভালো কাটবে এবং ছোটোখাটো কোনো জায়গায় ঘুরে আসতে পারেন। তাই বললাম মীন রাশির রাশিফল। মীন রাশির রাশিফল শেষ করে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের চ্যানেলে রাশিফল ছাড়াও, সাপ্তাহিক রাশিফল ছাড়াও অন্য অন্য বহু ধরনের ভিডিও, সেটা মাসিক রাশিফল হোক, নাক্ষত্রিক বিশ্লেষণ হোক, নম্বর নিয়ে ভিডিও হোক এবং অন্যান্য জ্যোতিষ আলোচনা করা হয়, এবং ভবিষ্যতে প্রচুর ধরনের ভিডিও আপলোড করা হবে। কিছু কাজ পেন্ডিং হয়ে আছে, সেগুলো হলেই ভিডিওগুলো আপলোড করা হবে একের পর এক। যদি চ্যানেলটি ভালো লাগে বা আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। যাদের স্মার্টফোন আছে তারা তো নোটিফিকেশান পাবেনই, এবং যাদের ডেস্কটপ আছে তারাও আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই জানতে পারবেন। যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা আমার চ্যানেলের ওপরে কভার ফটোর নিচে একটি লিঙ্ক পাবেন, তো সেইখান থেকে সরাসরি ফেসবুকের পেজে পৌঁছে যেতে পারবেন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজ লিখে সার্চ করলে ফেসবুকে আপনি পেয়ে যাবেন। তো ফেসবুকের পেজের সঙ্গে যুক্ত হলো এই ভিডিও এবং অন্যান্য জ্যোতিষ আলোচনা যা যা প্রোগ্রাম এই চ্যানেলে হবে তার নোটিফিকেশান আপনি যথাসময়ে অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে বললাম সাপ্তাহিক রাশিফল। সামনেই পুজো, সকলকে অভিনন্দন জানাচ্ছি, মহালয়ার শুভেচ্ছা সকলের জন্য রয়েছে, এবং আমার বলাতে কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা মার্জনা করে দেবেন, কেন একটি ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, প্রত্যেকটি রাশিফল তৈরি করতে এবং প্রত্যেকটি রাশিফলকে এডিট করে আপনাদের সামনে নিয়ে আসতে এবং তার অ্যানিমেশন করতে, এবং যথেষ্ট সময় এবং পরিশ্রম সাপেক্ষ কাজ। যদি কিছু ভুল হয় অবশ্যই মার্জনা করবেন। যদি কিছু আপনার ভিডিও নিয়ে বলার থাকে বা অন্য কোনো ভিডিও শুনতে চান তো নিচের কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই করতে পারেন, তার উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই ভিডিওটি দেখার জন্য আমাদের সকল বন্ধুকে এবং নতুন বন্ধু যারা ভিডিওটি দেখলেন সকলকেই নমস্কার জানাচ্ছি।